প্রিয় বন্ধুরা, আজ ভৌত পরিবর্তন কাকে বলে সেটা জানবো। ভৌত পরিবর্তন বা অবস্থাগত পরিবর্তন এমন এক পরিবর্তন যেখানে বস্তুর বাহ্যিক আকার, আকৃতি বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। তাকেই ভৌত পরিবর্তন বলে। একটা উদাহরণ নেওয়া যাক, যেমন জলকে ফোটালে বাষ্পে পরিণত হয়, আবার ওই বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি বা ঘনীভূত করি তাহলে সেখান থেকে আবার জলে ফিরে আসা যায়। আবার জলকে যদি ঠান্ডা করি তাহলে সেটা বরফে পরিণত হয়, আবার সেই বরফকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেটা আবার জলে পরিণত হচ্ছে। তাহলে বস্তুর কিন্তু জলে এখানে তার পুরোপুরি কোনো সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে না, কারণ এর শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। তা এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। এবার রাসায়নিক পরিবর্তন হলো এমন এক পরিবর্তন যেখানে কোনো পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন কোনো পদার্থে বা সৃষ্টি করতে পারে এক বা একাধিক। এক্ষেত্রে পদার্থটি কিন্তু নতুন যে পদার্থ সৃষ্টি হবে সেখান থেকে পুনরায় আগের পদার্থে ফিরে আসা সম্ভব হয় না। অর্থাৎ এক্ষেত্রে পদার্থের সম্পূর্ণ পরিবর্তন ঘটে। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, একটি কাগজকে যদি আমরা পুড়িয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ছাই বা কার্বন সৃষ্টি হবে। তাই এই ছাই বা কার্বনকে কিন্তু পুনরায় কাগজে পরিণত করা সম্ভব নয়। তাই এই ধরনের পরিবর্তনগুলোকে রাসায়নিক পরিবর্তন বলা হয়ে থাকে।